এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। মুন লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। যে ক্লিপটা তোমরা ভিডিওতে দেখলে সেটা আগের ব্লগেই আমি শেয়ার করেছিলাম যে রেমালে আমাদের কি ক্ষতি হয়েছিল। তো আজকের এই ব্লগে শেয়ার করব যে সেটাকে মুভ অন আমরা কি করে করেছি। তো এটা হচ্ছে 3 নম্বর দিন, ঘোরামিরা সবাই কাজ করছে। আজকের আমাদের খোলা পড়ানো কমপ্লিট হয়ে যাবে। অনেকটা বড় তো, 2টো ঘর, বারান্দা, তাছাড়া এদিকে একটা রান্নাঘরও ছিল। তো 3 দিনের মতো লেগে গেছে। তো একটু একটু করে ভিডিও করে তোমাদেরকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে এই ব্লগটাকে শেয়ার করছি আমি। আশা করি তোমাদের ব্লগটা খুবই ভালো লাগবে, তোমরা কিন্তু একদম স্কিপ করবে না। তো ঘোরামিরা যেহেতু অনেক দূর থেকে আসে সেই জন্য আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করে। আর আজকের যেহেতু লাস্ট দিন সেই জন্য মা আজকের মেনুতে রেখেছিল ডাল, আলু ভাজা, বেগুন ভাজা আর মাংস। তো আমিও আমার প্লেটটাকে একটু সাজিয়ে গুছিয়ে একটুখানি খাওয়া দাওয়া করে নিলাম। আর এটা হচ্ছে তার পরের দিনের ক্লিপ। মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো, একে তো বাইরের অত্যাধিক গরম আর তার ওপরে গোটা ঘরবাড়ি একদম জঘন্য অবস্থা। তো চলো সেই ঘরবাড়িটাই দেখাই যে কিভাবে আমরা মুভ অন করলাম। ঘরের বাইরে ঠিক এরকম অবস্থা ছিল, আর গোটা ঘরবাড়ি যেহেতু বৃষ্টিতে কাদা ঝরে ঝরে পড়েছে সেই কারণে। এই ঘরের পিছনে আমাদের সবাই কিন্তু প্রচুর পরিশ্রম করেছি। তার ব্যতিক্রম তোমাদের দাদাভাইও নয়। তোমাদের দাদাভাই জামাই ও বাড়ির হলে কি হবে, কিন্তু ছেলের থেকেও বেশি কাজ করে ওই বাড়িতে। বিপদের দিনে যে পাশে থাকে সেই তো প্রকৃত জামাই, তাই না বলো? দেখো এখানে কিন্তু মা কাদা মাটি সমস্ত কিছুই গুলে দিয়েছিল, মানে শক্ত করে মাখিয়ে দিয়েছে। আর যেহেতু মার হাতে ব্যথা সেই জন্য তোমাদের দাদাভাই পুরো চেপে চেপে একদম দেওয়ালে দিয়ে দিচ্ছে। আর ও এইসব ঘর বাড়ি বা যে কোনো জিনিসে একটু বেশি পিটপিটে, মানে স্বাচ্ছন্দ্য বোধটা ওর একটু বেশি। আর এই দেখো ঠাকুরঘর, যেটাকে আমি সুন্দর করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এটা হচ্ছে আমার সেই পছন্দের ঘর, যেটা তোমাদের দাদাভাই কালকেই মানে মাটিটা দিয়ে দিয়েছিল, আর আজকের একবার শুধু দিয়ে দিয়েছে, নেতাটা দিয়ে দিয়েছে। আর এই ঘরটাকে আজকের একদম সুন্দর করে পরিষ্কার করা হবে। এটা হচ্ছে 3rd ডে। তো মিস্ত্রি কাকু এসে এই যে তোমাদের দাদাভাই যেগুলো মাটি দিয়েছিল সেগুলো সব চুন করে দিয়েছে। আর এখন আমার দাদা তোমাদের দাদাভাই ঘরের মধ্যে সমস্ত জিনিসগুলো দিচ্ছে। তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এই ঘরটাকে পরিষ্কার করতে কত গামলা যে নোংরা আর কত বালতি যে জল লেগেছে তা আমরা কাউন্ট করতে পারবো না। আর এই কটা দিন যে আমাদের কি পরিশ্রমটাই হয়েছে তার কোনো ভাষা নেই। তো ফাইনালি আমাদের ঘরটা একদমই আমরা গুছিয়ে নিয়েছি সবাই মিলে হাতে হাতে। এটা হচ্ছে বাবার ঘরটা, আর এটা হচ্ছে বারান্দাটা যেটা তোমাদের দাদাভাই দেখছিলে কাজ করছিল। আর এটা হচ্ছে মার সেই ঠাকুর ঘর। জানি না কবে নতুন ঘরে ঠাকুর রাখবে, তো এখন হচ্ছে এটাই আমাদের ঠাকুর ঘর। তো মা সুন্দর করে পুজোও করে দিয়েছে গাছের ফুল দিয়ে। তো ফুল গাছগুলো তো তোমাদেরকে দেখিয়েছি। আর এটা হচ্ছে আমার সেই পছন্দের ঘর। দেখো সুন্দর করে একদম সাজিয়ে দিয়েছি। চুনটা করার পরে মনে হচ্ছে যেন পাকা বাড়িতে আর মানে গিয়ে লাভ নেই, মাটির ঘরেতেই আমরা একদম ঠিক আছি। তো আমাদের পছন্দের ঘরটাকে এতদিন পরে রেডি করতে পেরে আমরা সবাই খুব 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 হ্যাপি হয়েছি, মানে কষ্টটা মনেই হচ্ছিল না। তো গাইস আমরা এখন যাবো একটু মার্কেটে। তো একটু পার্লারে যাওয়ার ইচ্ছে, কারণ গরমের জন্য কিছুদিন যাওয়াই হয়নি। তো যাবো পার্লারে, আর বেসিক্যালি যাওয়া সোনামাম্বার বই কেনার জন্য। তো যাবো, এই গরমে যে কী কষ্ট করে রেডি হয়েছে, শুধু ড্রেসটা পরেছি তাই ঘামে সমস্ত কিছুই মানে ভিজে যাচ্ছে, এত গরম পড়েছে। তো চলো যাই, যেতে তোমার সাথে আবার যাই। তারপরেই আমরা এই যে বিকালবেলা একটু বেরিয়ে পড়েছি। তো কিসের জন্য যাচ্ছি সেটা তো বললামই। আর তোমার দাদাভাই হচ্ছে সাথে। জানো তো আমি আগে এটিএমে একদমই টাকা তুলতে পারতাম না, তোমাদের দাদাভাইয়ের সাথে গিয়ে গিয়ে এখন আমি শিখে গেছি।
তারপরে চলে এসেছিলাম বইয়ের দোকানে। এখান থেকে আমরা কিছু বই নেব সোনা মাম্মার জন্য, সেটাই দেখছিলাম। আরে বাচ্চারা না বারবার তো বই কিনে দিতে হবে, আগেও নিয়ে গেছিলো তোমাদের দাদাভাই, সেগুলো মানে পড়তে পড়তে আবার বাচ্চা তো মানে ছিঁড়ে দিয়েছে। সেই জন্য আমি এখান থেকে 3টে বই নিয়ে নিয়েছি সোনা মাম্মার জন্য। তারপরেই চলে এসেছিলাম একটু আলুর চপ কেনার জন্য, যাতে বাড়িতে গিয়ে সবাই মিলে একসাথে মুড়ি খেতে পারি। আর এই দেখো জ্যাম হয়ে গেছে, যাব একটু পার্লারে। তো ফাইনালি পার্লারেও চলে এসেছি। আর এই পার্লারের অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর, আমার কিন্তু খুব পছন্দ। দিদিকে মানে নতুনই চিনি, কিন্তু মানে খুব পছন্দ, তাই তোমাদেরকেও একটু ঘুরিয়ে ঘুরিয়ে পার্লারটাকে দেখালাম। মানে সরারহাটে যে এত সুন্দর পার্লার একটা ওপেন হয়েছে, এটাই মানে খুব ভালো লাগে পার্লারটা আমার। তারপরে হচ্ছে সোনা মাম্মার জন্য এখান থেকে মৌসম্বি কিনে নেব ওর জন্য। তারপরে একটু ফুচকা খেয়ে বাড়ি চলে এসে সোনার খাবারটাকে রেডি করেছি। আর এদিকে কিন্তু সোনা মাম্মা এলিফ্যান্ট মানে, ডিয়ার মানে বলো, ফিশ মানে, আচ্ছা ম্যাঙ্গো মানে, ব্যানানা মানে, ডিয়ার মানে, হ্যাঁ নোজ মানে, টিথ মানে, হ্যান্ড মানে কি, হ্যান্ড মানে হেড মানে, চিলি মানে কি, হ্যাঁ ব্রিঞ্জেল মানে বলো। সোনা মাম্মা বইগুলোকে পেয়ে এতটাই খুশি হয়েছিল যে বলছে মাম্মাম পরে খাবো, আগে আমি একটু পড়ে নেব। সেই জন্যে ওকে আগে একটু পড়িয়ে নিলাম, তো তারপরেই ওকে খাওয়াবো। আসলে ওর বইটা খুবই পছন্দের মানে একটা জিনিস আর কি, বারবারই বলতো যে মাম্মাম বই নিয়ে আসবে। আর এইটাকে তোমরা কে কে চেনো অবশ্যই কিন্তু জানিও, আমার কিন্তু খুব পছন্দের। তো ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।